হ্যাঁ বলো কি হয়েছে? খালা শুনতাছি ক কি হয়েছে ক। আপনি যে একটু তরকারি দিছেন 7 জন মানুষ ফেললি কেন? ওটা উঠা এলে ফেললি। কি হয়েছে? আপনি যে 7 জন মানুষের একটু তরকারি দিছেন একটু তরকারি দিয়ে কি দিব? কটুক দিছি, আধা কেজি পটল দিছি। জীবনে তো না আধা কেজি পটল নাই, পরে যদি তরকারি কম হইলে পরে তো বলবেন না আমি চুরি করে তরকারি খাই। তা খাস তো। আপনি কোন দুঃখে একটু দিছেন? কটুক দিছি একটু তরকারি দিছেন কিন দিগা? একটুক দিছি আমি। 7 জন মানুষের একটু তরকারি দিব আর কারি দিব না। আমি হিসাব করে দিছি। হিসাব করে দিছেন তো বুঝলাম, তো একজন কি একটা পটল খাইবো? হ্যাঁ 2 ভাগ করবি। হ্যাঁ 2 ভাগ করবো, খারাপ হিসাব করে লই। একজন যদি একটা করে খায়, হ্যাঁ 2 ডে, হ্যাঁ 3 ডে, 4 ডে, 5টা, 6টা, 7টা, 8টা হয়েছে। হ্যাঁ তা কি আছে? তাহলে মানুষ যদি আবার একটা করে বেশি খায়া হয়, বেশি খাইবা না, বেশি খাওয়ানো লাগবে না, জিনিসের দাম আছে, বেশি খাওয়ানোর দরকার নেই, ঠিক আছে? তুই আর ডালে তুই সিয়ার আনন্দ লাগবে না, দাঁড়াই থাকবি না, তোদের তো একটা কষাই মারবো একদম। রে কিপটা মহিলা আপনি তো দিছেন, এই যে হিসাব করে দিছেন যাতে আমি না খাইতে পারি, বুঝলেন নাই? হ্যাঁ তারপর কি? তো মাঝে মধ্যে কি লবণ টবণ থাকতে হয় না? লবণ টবণ কি তরকারি খাবি রে? হ্যাঁ তরকারি খাবি তুই? কি বইয়ে পড়লি কি জানি? মাঝে মধ্যে কি লবণ টবণ থাকতে হয় না? হ্যাঁ তোমার লবণ চা খামো আমি, লবণ চা খামো না তোমারে আমি? হ্যাঁ কি করে বাবু? তুই সুন্দর করে পটল কটা ছিলবি, আমি কই এলি কেমনে রানবি। সুন্দর করে পটল ছিললে ভাজবি, মাছ ভাইজে নিবি, মাছ ভাইজে পটলটা কষাবি, ওটা কষায়ে কি বসে আমপুর মানুষের দিকে তাকাতে হবে। আমার কথা শোন, আমি কি কইতেছি তোরে মা আবু মাংস দেওয়া লাগবে না। শোন, আমার কথা শোন। কোন ভাইজে বুঝছে কষায়ে মাছ ভাইজে এ করবি, বেশি করে ঝাল, এই বেশি করে ঝাল দিবি তরকারি। আর ওই আম দিয়ে চিংড়ি মাছ রান্না করবি। আম দিয়ে আবার জীবনে না চিংড়ি মাছ রাখতে? আমি চিংড়ি মাছ খাবো আম দিয়ে। টমেটো নাই আজকে ঘরে, একটু টক টক হবে, মজা লাগবে গরমের দিন যে গরম পড়ছে। আর ওই যে ঝাল বেশি করে দিবি, ভাজ্যে নিবি, ভাজ্যে নিয়ে ঝাল বেশি করে লাল করে দিয়ে একটা বুনা বুনা করবি। তরকারি জানে ঝাল হয়, বুঝছস? ঝাল হলে তরকারি কম খাইবো, আর ঝাল কম হলে তরকারি বেশি খেয়ে লাগবো। সারা বাংলাদেশ দেখি আমার দেখতে হবে না, কো ঝাল বেশি দিবি, তাইলে এই তরকারি আজকে আর কালকে দুপুর পর্যন্ত হবে আমার, বুঝিস না? আর রান্না জানে সুন্দর হয়, একটা লাল লুল করে রানবি, জিরা টিরা ভাজিয়ে দিবি সুন্দর করে। কি কইছি? হ্যাঁ শুনছি। আমার মতন গিফট মহিলা করে না কাজ করাই ভালো বাবা, খাওয়ান দাওয়ানোর কষ্ট হয়। তো চলে যা, কাজ করান লাগবে না, যাও গা, দরকার নেই, আমার যাও গা। আমাদের মতন গিফট মহিলা না কাজ করলে আমার কিছু হইতো না। তো যাস না কেন, থাকস কি জন্যে? কদিন পর পর নাটক করো। নাটক করবো না, আমি যদি এমন করেন তাহলে নাটক না করে উপায় আছে বল? কদিন পর পর তো নাটক করো যে আমরা বেলা তোরা খাওন দেই না, খাম তো দেয়নি না, খান কম খাম দেই, তো দেয়নি না, দিলে না জানে আর কি করতে। বেতন দেই না, তারপর থাকস কি জন্য আমার বাড়ি? যাইতে পারস না? যাবো তো, খালি বেতনটা দিয়ে লম যাইতাছি। যা, চলে যা, তোর মা থাকতে হবে না। আচ্ছা যা, রান্না বসাই দে, ওঠ, বয়ে থাকিস না, ওঠ তো ওঠ। যাইতাছি আমি আজকে খালু রকমও খালু রকম আমি বেতনটা লইয়া বোনাসটা লইয়া যাবো। জাগা আর কি কি বোনাস? এদিকে 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 এদিকে। হ্যাঁ কি বোনাস হলো মানে তো আমার ঈদের বোনাসটা মাইরা খাইছেন, হকটা মাইরা খাইছেন। কবে মেরে খাইছি আমি? মাইরা খাইছেন না খাইছেন এটা ভালো করে জানি। তোদের দিলাম আমি 500 টাকা। 500 টাকা হইব না আমার খালু খালু দেয় নাই তো। কে দিছে তে? কে দিছে? খালু দিছে? তা কে দিছে? আপনি দিছেন? তুই ঝগড়া করতে আইছিস আমার বাড়ি? কথা কম কম তো। হ্যাঁ আপনার কথা আমার ভালো লাগে না। ভাল লাগে না? না তুই আমার বেটা আইছিস কি জানি? বাইরে তুই ঘরতে যা, যাইতাছি গে। যা তাড়াতাড়ি দেন দিলিয়া, যা।